বন্ধুগণ, যেভাবে 24টি অক্সিলারি ভার্ব একসাথে রপ্ত করবে সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এখন আসুন একসাথে 24টি অক্সিলারি ভার্বের ব্যবহার কিভাবে রপ্ত করবেন এই বিষয়টি আমরা জেনে নিব এখানে। তা বন্ধুগণ, এখন লক্ষ্য করুন যে একটি মূল ভার্ব অর্থাৎ ডু প্লাস 24টি অক্সিলারি ভার্ব এর ব্যবহারের মাধ্যমে 167 ভাবে পড়ার কৌশল এই ভিডিওতে আমরা আলোচনা করব। তারপর এটাকে কিভাবে নেগেটিভ, ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করবেন এবং কতভাবে ব্যবহার হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে খেয়াল আমরা বলবো ইনশাল্লাহ। আসুন শেষ পর্যন্ত দেখি। এখানে লক্ষ্য করুন যে একটা ভার্বের গঠন প্রণালী এখানে তুলে ধরা হলো, সাথে কিন্তু বাংলা মিনিংটি তুলে ধরা হলো। তাহলে লক্ষ্য করুন যে শুডের পরে যখন ভার্ব বসবে তখন করা উচিত, শুড বি আইএনজি হলে করতে থাকা উচিত। শুড হ্যাভ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম, দ্যাট মিনস শুড হ্যাভ ডান করা উচিত ছিল, শুড হ্যাভ বিন ডুইং করতে থাকা উচিত ছিল। তো বন্ধুগণ, ওড ডু করতাম বা কর্তা, এইভাবে এখানে 24টি অক্সিলারির ব্যবহার বাংলা অর্থ সহকারে এখানে তুলে ধরা হলো। আপনার সন্তানকে প্রতিটা পার্ট বাই পার্ট, গ্রুপ বাই গ্রুপ, একসাথে নয়, এখানে গ্রুপ করে দেওয়া হলো। প্রতিটা গ্রুপ বাই গ্রুপ তাকে লিখে কমপক্ষে 10 বার লিখে পড়াতে থাকুন। তাহলে এবার পড়াতে 24টি অক্সিলারি ভার্বের সকল ধরনের ব্যবহার, দ্যাট মিনস 167 ভাবে পড়ার কৌশল সে রপ্ত করতে পারবে। তারপর আসুন কিভাবে বাক্যের আলোকে পড়বে। এখানে বন্ধুগণ, তো প্রতিটা ক্ষেত্রে গ্রুপ তৈরি করে দিল, যেমন 1 থেকে 22 পর্যন্ত একটা গ্রুপ তৈরি করে দেওয়া হলো। তারপর হলো এখানে 4টি, এখানে 4টি, এইভাবে প্রতিটা বাক্য দিয়ে তাকে প্রথম লিখে পড়াবেন এবং প্রতিটা বাক্যের আদলে যদি আপনি এখানে যে কোনো দুয়ারস্থলে যে কোনো ভার্ব চেঞ্জ করে যদি আপনি পড়াতে থাকেন, তারপর সাবজেক্ট চেঞ্জ করে অবজেক্ট চেঞ্জ করে পড়াতে থাকেন, তাহলে এখানে রেখে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া সম্ভব এবং নিজে থেকে রিটেন স্পোকেন গ্রামার রপ্ত হয়ে যাবে। বিশ্বাস রাখুন, শেখার সহজ পদ্ধতি এটাই, অর্থাৎ গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। এখানে গ্রামার নয়, ইংরেজি শেখার এদের আদলে, এদের গঠন আলোকে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। এইভাবে লক্ষ্য করুন, এইভাবে আপনি যে কোনো বাক্যকে, ধরুন এক্সাম্পল, এখানে এক্সাম্পলগুলো লক্ষ্য করেন। হি সিমস টু ডু দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করে। যদি এখানে বলা হয় সে মনে হয় বাজারে যায়, সে মনে হয় আমাকে চিনে, সে মনে হয় আমাকে ঘৃণা করে, সে মনে হয় আমাকে ভালোবাসে। যদি এখানে বলা হয় মেয়েটি মনে হয় আমাকে ভালোবাসে, মেয়েটি মনে হয় আমাকে পছন্দ করে। এই যে বিষয়গুলি আছে, এই একটি বাক্যের গঠন আলোকে আপনি হাজার হাজার ভার্ব বসে আপনি পড়তে পারবেন। তারপর সাবজেক্ট চেঞ্জ করুন, অবজেক্ট চেঞ্জ করে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। আপনাকে শুধু জানতে হবে গঠন প্রণালীটি এবং এদের বাংলা অর্থটি কি হবে, গঠনটি কি হবে সেটা। তো বন্ধুগণ, এই হলো মূল বিষয়। যে কোনো একটা ভার্ব দিয়ে 24টি অক্সিলারি ব্যবহারের মাধ্যমে 167 ভাবে পড়া যায়। এই হলো মূল বিষয়। তো এখন আসুন দ্বিতীয় এই অংশটা আমরা যাব। যেমন 24টি অক্সিলারি প্লাস একটি মূল ভার্ব দিয়ে নেগেটিভ করে কতভাবে পড়া যায়? 164, অর্থাৎ 3টা বাক্য কমে গেল। এখানে 164 প্রথম কিন্তু গঠন প্রণালী এবং সাথে বাংলাটি দেওয়া হলো। আপনার সন্তানকে গ্রুপ বাই গ্রুপ গঠন প্রণালীটি শেখাবেন এবং বাংলা সহকারে শেখাবেন, তাহলে 164তে গঠন প্রণালী শেষ জেনে গেল। তারপর আসেন প্র্যাকটিস কিভাবে করাবেন। এখানেও কিন্তু গ্রুপ তৈরি করা হলো। প্রতিটি গ্রুপ দিয়ে একটি ভার্ব দিয়ে তাকে আগে রপ্ত করাবেন, তারপর ভার্বগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করাতে থাকুন, তারপর সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করুন। এইভাবে পড়াতে তার মধ্যে একটা লেভেল তৈরি হবে। অর্থাৎ বাংলা ভাষায় যেভাবে রপ্ত করছেন ইংরেজিতে একইভাবে রপ্ত করুন। বাংলা ভাষা শেখার জন্য কোনো প্রকার গ্রামারের দরকার হয় নাই, ঠিক ইংরেজি ভাষা শেখার জন্য কিন্তু গ্রামার নয়, অনুকরণ করে কিন্তু আমরা শিখতে পারবো। এই হলো বিষয়। তো বন্ধুগণ, এখানে যদি আপনাকে এই বাক্যটি দেওয়া হয়, ধরেন আমি কাজটি না করে পারছি না বা পারবো না, আই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। যদি এখানে এইভাবে বলা হয় আমি সেখানে না গিয়ে পারছি না, আই ক্যানট বাট গো দেয়ার। আমি আপনাকে সাহায্য না করে পারছি না, আই ক্যানট বাট হেল্প ইউ। আমি আপনাকে না খাওয়াই পারছি না, আই ক্যানট বাট ফিড ইউ। তো এইভাবে যে কোনো কিছু
এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে কিন্তু পড়া যাবে। হ্যাঁ, এইভাবে পড়ুন এবং সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে থাকুন। ইনশাল্লাহ ভাষা আপনার পেছনে পেছনে দৌড়াবে। এখন আসুন যে কোনো বাক্যকে ইন্টিগ্রেটিভ করার কৌশল, অর্থাৎ 24টি অক্সিলারি ভার্বের মধ্যে যেগুলি ইন্টিগ্রেটিভ করা যায় সেগুলো এখানে তুলে ধরা হলো। অর্থাৎ 167 থেকে 121 ভাবে পড়া যায়, বাকিগুলো পড়া যায় না। এখানে গঠনটি দেওয়া হলো, তারপর এখানে এক্সাম্পল দেওয়া হলো। আপনারা হিসাব নিকাশ করে পড়ুন, পড়ুন কোনটা হচ্ছে না ইন্টিগ্রেটিভ সেটা কিন্তু জানতে হবে। তাহলে জানার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন এবং অপরকে পড়াতে পারবেন। যা কিছু পড়াবেন শেখাবেন সবকিছু হিসাবটা তাকে ধরায় দেন। তারপর আসুন বন্ধুগণ, এখানে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ করে যদি পড়েন 24টা অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে 121 জায়গায় 119টি হবে। এখানে 19টি দেওয়া হলো বাক্য সহকারে। এই হলো বন্ধুগণ আজকের আলোচনা। আপনি যা কিছু শিখবেন সবকিছু বাংলা অর্থ সহকারে হিসাব নিকাশ করে শিখবেন। বন্ধুগণ, এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আমরা আরো অনেক কিছু তথ্য শেখাবো, বলবো যে হিসাব নিকাশ কিভাবে করবেন, কিভাবে পড়বেন, এই বিষয়টা। তা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং আমাদের একাধিক ধাঁচের ভিডিও আছে। কিছু কিছু ভিডিও আমরা এক ধরনের ভিডিও করি যেগুলো আমরা বাজারে বিক্রি করে থাকি। অনেকে পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিয়ে থাকে। যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ভিডিওগুলো নিয়ে একা একা ঘরে বসে বসে পড়েন। প্রতিটা বিষয় কেন হলো না হলো খুঁটিয়ে খুঁটিয়ে আমরা একজন প্রাইভেট টিউটরের মতো বুঝিয়ে দিয়ে ভিডিও লেকচার তৈরি করে দিই। যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। ইনশাল্লাহ ঘরে বসে থেকে আপনি ইংরেজি শিখতে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।